যাপন করছি। আজকে একটি অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হতে পেরে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া মানুষের উপকার করা যায় না। আর আল্লাহ তাআলার হুকুম থাকলে ভালো কাজ করা যায়। আর আমরা সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে, আল্লাহ মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, আমাদেরকে তৌফিক দাও আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। মানুষ হয়ে যেন এই পৃথিবীতে বাঁচতে পারি। আজকের আকাশের অবস্থা ভালো না। ভাবতেও পারিনি আজকে এখানে এসে এই মানুষগুলোকে নিয়ে আপনাদের কাছে হাজির হব। তারপরও হয়তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে, সুযোগ পেয়েছি। আমি গুনাহগার, এই অসহায় মানুষগুলোকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার লাইভে যারা আছেন, লাইভের পরবর্তীতে যারা আসবেন, প্রত্যেকের কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আমাদেরকে এই সমস্ত জায়গায় নিয়ে আসে। আমরা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে কাজ করি, আমরা প্রত্যেকেই উৎসাহিত হই আপনাদের সহযোগিতা আর ভালোবাসা দেখে। আজ আমি এসেছি এমন একটি পরিবারকে নিয়ে আপনাদের কাছে, যেই পরিবারটি খেয়ে না খেয়ে দিন চলছে। এই পরিবারের প্রধান সদস্য তাদের মা। তিনি অসুস্থ হয়ে আছেন, চোখের চিকিৎসা করতে পারছেন না, চোখে দেখছেন না, হাঁটতে পারেন না, বসতে পারেন না, বাচ্চাদের খাবার জোগাতে পারছেন না। একমাত্র একটি ছেলে আছে, সেই ছেলেটিও অসুস্থ। তাহলে এই যে এতগুলো পরিবার, এই পরিবারের এতগুলো মানুষের কি অবস্থা হবে? এটা যদি আপনারা ভাবেন, তাহলে বুঝতে পারেন আপনারা আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা জানেন যে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসাবে আমরা মোবারক র্যালি বের করি, আমরা ইসলামী সঙ্গীত পরিবেশন করি, দোয়া দুরূদ করি, অনেক কিছু করি। আজ রাত পোহানোর পর আগামীকাল ঈদে মিলাদুন্নবী। আজ থেকেই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যারা মুসলমান মুমিন ভাই বন্ধুরা বিভিন্নভাবে দোয়া দুরূদ করতেছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগারটাকে মাফ করেন, আমাদের সামনের জিন্দেগিটা যেন ভালো করে চলার তৌফিক দান করেন। এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাতে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কিছু কিছু ভালো রাত আছে, কিছু কিছু ভালো দিন আছে, যেই দিনগুলোকে স্মরণ করে সাহায্য সহযোগিতা করলে, ভালো কাজ করলে এগুলো আল্লাহ তাআলা সহজে কবুল করেন। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাতে এই লাইভটি আমি করছি। প্রবাসে দেশে আমার ভাই বোনেরা যারা আছেন, এই পবিত্র রাতের উসিলায় যদি এই পরিবারটার দিকে তাকান একটু একটু করে, তাহলে এই পরিবারটা হয়তো কোনোভাবেই ভালো থাকতে পারবে। আর আপনার সাহায্যের দ্বারা তাদের মুখে ফুটবে হাসি। আপনার সাহায্যের দ্বারা তারা এক মুঠো ভাত খেতে পারবে। আপনার সাহায্য দ্বারা যখন তারা শারীরিকভাবে সুস্থ থাকবে, তারা সুন্দরভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ ওয়াক্ত নামাজের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ তারা পালন করতে পারবে। আর যা থেকে সবের অংশীদার হতে পারেন আপনি, আমি, আমরা সবাই। এই পৃথিবীতে মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষ শান্তি হয়, মানুষের দোয়ায় মানুষ আরাম আয়েশে থাকতে পারে, মানুষের দোয়ায় মানুষের নেক হায়াত বাড়ে, আর মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। আমরা বাঁচতে হলে মানুষের দোয়া অর্জন করতে হবে, মানুষের অভিশাপ থেকে বেঁচে থাকতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ার তলে আসতে হবে, নির্দেশের ভিতরে থাকতে হবে। তাই এই সমস্ত অসহায় যে পরিবারগুলো আছে, ক্ষুধার্ত পরিবার, গড়হীন পরিবার, খাবারহীন পরিবার, চিকিৎসাহীন পরিবার, এই সমস্ত পরিবারের পাশে আপনাকে দাঁড়াতে হবে। আপনার ধনের উপরে গরিবের হক, আর আপনি আপনার ধনের মালিক না। মালিক হচ্ছেন এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, এক আল্লাহ, যার কোনো শরিক নেই। আর তিনি বন্ধু বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। আর সেই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। আমাদের এই নবীর উম্মত আমরা হয়েছি। আর সেই নবীর উম্মত হয়ে যদি আমরা ১৮,০০০ মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে, আর সেই নবীর উম্মত হয়ে যদি আমরা মানুষ হতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর এই পৃথিবীতে নাই। তাই মানুষ হতে হলে
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখিয়ে গেছেন, যে নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে। আর সেই নির্দেশের ভিতরে আমি এসে আপনাদের কাছে এই পরিবারটি তুলে দিচ্ছি। আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা এগিয়ে আসেন এই পরিবারের কাছে। আমি যেখানে আছি সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়ন সানপুর গ্রাম, সুরমা নদীর একদম পাড়ে, যেখানে সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন রয়েছে। এর আগে সুরমা নদীর ভাঙ্গনে একবার তাদের বাড়ি চলে গেছে। তারা বিটেহীন নিঃস্ব মানুষ, তারা অসহায় অবস্থায় ছিলেন। এখন একজনে দয়া করে এই নদীর পাড়ে আরও একটু জায়গা দিচ্ছেন, সেটাও টিকবে কিনা জানি না। নদীর ভয়াবহ ভাঙ্গন, এখান থেকে মাত্র ২০ হাত দূরে নদী, সেটা আমরা দেখাবো। তাদের গড়ের বর্তমান অবস্থা যেটা আছে সেটাও দেখাবো। গড়ের অবস্থা পজিশন ভালো না, কিন্তু তাদের খাবারও নেই গড়ে, এই অবস্থার মধ্যে আছেন। তো আমরা এখন তাদের সাথে একটু কথা বলি। আপনি ভালো আছেন? জি বাবা। আপনি কি চোখে দেখেন? জি না। ক্লোজ করো। চোখে দেখেন না জি না। কেন? চোখের চোখের ফুল দিয়ে হচ্ছিল কি আর পেটের কতদিন থেকে চোখে দেখেন না? ওই জায়গাতে 4 বছর। 4 বছর। যে আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ওই এক ছেলে। এক ছেলে, আর কোনো ছেলে নাই আপনার? জি না। আর মেয়ে? ওই 3 জন। এখানে 3 জন মেয়ে। জি আর 3 জন। নাতি নেগো। নাতি নেগু না দুগু? দুগু নাতিন আর 3 গো ফুড়ি আমার। তা আপনাদের পরিবারে মোট কয়জন? 2, 4, 5, 6, 7 জন। যে তা আপনারা খাবার দাবার কিভাবে করেন? ও খান কিভাবে? বাচ্চা ফুয়াগো আমার বেমারি হার্টের দ্বারা। হুম। সে খামা খাওয়া যাইতে পারে না। রোদ উঠলে অজ্ঞান হয়ে যায়, তো আর মানুষে নেয় না খামো। ফুইনতে খের বাড়ি যাই দিন খরতে আনতা না হইলে আর উপাস থাকতাম। আর মানে বাচ্চাগুলো আপনার মেয়েরা বাসা বাড়িতে মানুষের কাজ করে। কাজ করেন তো বাসা এখন বাড়িতে। কি কাজে চলছে? মানুষে তো এখন অনেকেই নিজেরা খেতে পারছে না, না কাজেও নেয় না অনেক না, মানুষ। অনেক নেন না খাজ। এখন এটা কি একটা এমন দিন যাইতে আদা সে খাওয়া আনলা ওটা খাইলাম আর না হইলে উপাস থাকলাম। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার যে শারীরিক অবস্থা কি? আপনার মানে আপনি কি অসুস্থ? আমি বেমারি উঠি, আমি চৌকে দেখি না দিনে রাইতেও গরম ভিতরে বনত আছে। আপনার ছেলের যে হার্টের সমস্যা, চিকিৎসা করাইছেন? জি না, পারছি না, কেন? পয়সার অভাবে। এখন কি আপনার দরকার কিছু? ও তারা গেছে আমার দরকার। কি দরকার বলেন? ও মাইয়া হল আর বাবা হল আমার বাচ্চা হল আমরা সাহায্য দরকার। আমি নামাজ পড়িয়া দোয়া করলাম, আপনারা লাগে। আমার বাচ্চা মিলে আমি অকুল সাহেরও বাসে গেছি, অন্ধ বেটি আমি। এখন কি আপনার ঘরে খাবার দাবার আছে? জি না, খাইছি না গো। কেন? নাইতে খাইতাম হয়তো না। এভাবে কিভাবে চলে আপনারা? মানে ও ওলা চলি। এভাবে চলে? যে ওলা চলি মানে খাইয়া না খাইয়া? আর না খাইয়া চলি আর। বাচ্চাগুলো আমি ফার্স্ট অকুল সাহেরও বাসে গেছি কোনো আপনার বয়স কত হবে? ওই 40-40 হইব, আচ্ছা, আচ্ছা। 70 হইব। আচ্ছা, যাই হোক। তো বয়স্ক মানুষ, তিনি বলছেন বয়স 40 হবে। যাই হোক, আসলে কষ্টের মধ্যেও কোনো কোনো সময় হাসি ওঠে, এই কারণে যে অসুস্থ মানুষ চিকিৎসা নিতে পারছেন না, অনেক বয়স হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন, কষ্ট করছেন। তা আমি যেটা আপনাদের কাছে আসলে বলতে চাই, যে ওনার পরিবার নিয়ে তিনি খুবই কষ্টে আছেন। ওনার বয়স প্রায় 65 থেকে 70 হবে। ওনার অনেক বয়স, চোখের আলো চলে গেছে, চিকিৎসা নিতে পারছেন না। আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তিনি বলছেন যে আপনাদের কাছে ওনার দরকার, আপনারা সাহায্য করবেন, ওনার ছেলে মেয়ে নিয়ে কোনোভাবে বেঁচে থাকবেন। আর এই যে ওনার বড় বড় মেয়ে, এই মেয়েগুলো মানুষের বাসা বাড়িতে কাজ করে। আর এখন করোনা আসার পর থেকে মানুষ অভাবে, বর্তমান সময়ে জিনিসপত্রের দাম অনেক বেশি, অনেক মানুষ সে বাসা বাড়িতে কাজ করানো ছেড়ে দিয়েছে এবং তারা পেলে কাজ করেন। তাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, তারা মানুষের বাড়ি বাড়ি কাজ করেন, কিন্তু সেটা চলে না। আর চললেও কোনোভাবে জীবিকা রক্ষা হচ্ছে, কিন্তু তাদের যে শারীরিক অসুস্থতা, সেটার জন্য চিকিৎসা করতে পারছেন না। তাই আপনারা কি পারেন না আমাদেরকে সহযোগিতা করতে? পারেন।
আল্লাহর ওয়াস্তে এই পরিবারটাকে সাহায্য করেন। আমি নাম্বারটি সরাসরি দিচ্ছি। আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে সাহায্য করবেন। আপনাদের নাম্বারটা বলেন, কে বলতে পারেন? নাম্বার দে। আরে ভাই বলেন, বলেন। 01 হ্যাঁ, 01 7 7 8 8 7 7 0 0 4 4 2 2 8 8 7 7 2। নাম্বার ঠিক আছে না? বেশি বললেন। ঠিক আছে আপনি দুইটা দুইটা করে বলেন। 01 01 7 7 8 8 7 দুইটা দুইটা করে বলেন। হ্যাঁ বলেন। 01 01 7 8 78 07 07 2 4 2 4 42। 7 8 আচ্ছা, আপনাদের নাম্বার কি আছে? আপনাদের সাথে মোবাইল আছে? মোবাইলটা নিয়ে আসেন। তো যাই হোক, অসুস্থ মানুষ আর কত সরল সহজ, আপনারা এটা দেখে হয়তো বুঝতে পারছেন। আমি আজকে বৃষ্টি ছিল প্রচুর। এই বৃষ্টির কারণে আস্তে আস্তে রাত প্রায় 12টার উপরে বাজে। আমি এখানে এসে পৌঁছাচ্ছি। আমি আশা করেছিলাম যে আজকে আসবো, কিন্তু আমি রাস্তা থেকে ফিরে যাইনি। যে তারাও আশা করে বসে আছেন, হয়তোবা আমিও ভিডিও কলে আপনারা কিছু সাহায্য করবেন। আমি ভিডিওর উপরের যে ক্যাপশন আছে, ক্যাপশনে নাম্বার দিয়ে দিব এবং ছবির উপরে নাম্বার দিয়ে দিব। আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এখানে দেখেন ওনার ৩ মেয়ে এখানে এবং ওনার ১ ছেলে এবং মেয়েদের আরও নাতিনশা আছেন। তা আপনি কি বড় মেয়ে? জি আপনার বিয়ে শাদী হয়েছে? জি বড় কাপড় দিছেন বিয়া আইন আমার জামাই মরে গেছে করে আমার ফুরি লই আমি অনাইছি এখন বাইও বেমারি আমিও বেমারি এখন আপনারা যদি দেন তে আমরা দোয়া করবো নামাজ নামাজ পইরা আল্লাহর কাছে কইমু নামাজ নামাজ পইরা আমরা সাহায্য দেবো আপনারা করে। আপনার স্বামীর বাড়িতে আপনি থাকেন না? জি না থাকি না কতদিন থেকে? আর বাক্কা কতদিন ধরে ঘুরে পেট্রোল গিয়ে অনাইছিলাম আগে তো আমার মার কাছে আমি মানে আপনার থাকলাম মেয়ে, এক মেয়ে মেয়ে আপনার? হয় আমার মেয়ে তো গো মেয়ে পেটে নিয়ে আসছিলেন? জি হয় লাগিয়ে আসলাম আচ্ছা, এখন আছেন? ও এখনো আছি আচ্ছা, আগুরে খাবাইতাম আগুরে খাবার চোর দিতাম এটা কই পাইতাম। আপনার মেয়ে এখন কি করে? লেখাপড়া করে না কি জি করে? না লেখাপড়া করা ছাড়াই দিছি পারতাম না করে ও বাবার লাগে তো বিয়ে শাদী দিবেন না? দিমুনে সাহায্য লই আপনার কাছ থেকে হলোর কাছ থেকে আমি বিয়ে দিবেন? গরিব জি গরিব মানুষ আচ্ছা আচ্ছা, বিয়ের আলাপ টালাপ আছে? জি না তো বিয়ে দিবেন না আপনি? দিমু সাহায্য লইয়া হলোর কাছ থেকে নামাজ বাইরা দোয়া করবো আর বাচ্চা করে হলে দিই নুন আচ্ছা আচ্ছা। এখন মানে আপনাদের মানে কিভাবে চলে? আপনারা খাবার দাবার কিভাবে খান? অত কাম করিতে খাইতে খাইয়া নাইলে বই থাকি সারাদিন উপাস মানে আপনারা বাসা বাড়িতে কাজ করেন? ফাইতে খাইও তো আর ফাইতে কোনোগা করি আনাইলে বত উপাস থাকি মারে লিয়া বই থাকি যা মাইগো নাইগো মাই করতাম পারছি নাইছি। আচ্ছা আচ্ছা। তা আপনার নাম কি? আপনার? জি আমার নাম মিনারা। মিনারা। আপনারও কি বিয়ে হয়েছে? জি আপনার স্বামী কই? স্বামী মারা গেলছে। আচ্ছা, আপনার বাচ্চা কয়টা? জিও এক মেয়ে। তো ওনারা এক মেয়ে, আপনারা এক মেয়ে? জি ছেলে নাই? জি না আরো বাই একজন বেমারিও নাইও পড়ছি যখন তার সময় কাম কাজও নাই কোনো আনো যাইতেও পারি না যখন তা পারি না পাথর লাগে আমার ফুটিও তা খান্দ এখন কি মানে খাবারের অসুবিধা হচ্ছে? জি এখন আপনাদের কি দরকার? খাবারের দরকার না ঘরের দরকার না কি দরকার? জি আপনার তারা দিলে সাহায্য হলে আমরা খাইমু নামাজ মাঝ ওইটা তারা লাগি দোয়া করবো। আচ্ছা, আপনাদের যে ঘরটা আছে এটা কি আপনাদের? জায়গাটা কার? জি আপনাদের? না আরো জনে জায়গা দিছিলাম আমরা রে লিল্লা তো তাইনের জায়গা তারা আমাকে আমরা গাঙ্গে তো নেরগি বাইঙ্গা আপনাদের আগের বাড়িটা কি গাঙ্গে নিচে? আগের বাড়ি গাঙ্গে নিছে কি বাইঙ্গা। এখন আবার নদীর পাড়ে আরেকজনের জায়গা আছে? জি আরো জনে জায়গা আছে গাঙ্গর আন্দাত। এখন সাহায্যের প্রয়োজন? জি তারা লাগি নামাজ মাঝ ওইটা দোয়া করবো আমরা দিলে তারা খাইতাম আমরা। আপনার নাম কি? জিমিনা। মিনা। আচ্ছা, আমরা একটু কথা বলি ওনাদের যে ভাই আছে বা এই মায়ের ছেলের সাথে। তা আপনার নাম কি? আমার নাম মুসলিমিয়া। মুসলিমিয়া। জি আপনার শরীরের অবস্থা কি? আমার শরীর তো জানো না আমার আটো ধরে আমি কাজ কাজ করতে পারি না আর বইনে দিয়ে খাবার খাই নিলে ওরা বই থাকি কিতাব বলতে আপনারা আপনারা আমার সাহায্য দিব আপনি আপনার কাছে দোয়া করবো আমরা ছেলে সন্তানের লাগে দোয়া করবো আমরা আপনার কি হার্টের সমস্যা? আরে সমস্যা দেখেন নামাজ সেরা বাজাইলে আপনারা দর্শক মণ্ডলী বুঝতে পারবো কি ডাক্তার দেখাইতে পারেন না? আপনি ডাক্তার দেখাই মুগিলা ঠিকই খাইতাম পারেন না ডাক্তার দেখাই মুগিলা আপনারা কোন যান যদি আপনারা আমার সাহায্য করবো আর আপনার লাগে নামাজ দোয়া করবো আপনারা সব
ধর্ম আপনার ছেলে সন্তান মা সব লড়লে দোয়া করবো আমার। আর একটু সাহায্য দরকার, আমি অসহায় মানুষ। এই তিনটা বই কাম করতে আনন্দ নাইলে বই থাকি কিতাব হবিতে। দুইটা বাঘ নিয়ে একটা মা অন্ধ কিতাব, আপনারা সাহায্য দিক আমার। আসলে তাদের মনের ভিতরে অনেক কষ্ট, চোখের জলে ঢলমল করছে, কিন্তু চোখের জল আসছে না। হয়তোবা অনেকটা সমস্যা হয় ক্যামেরার সামনে মানুষ দেখলে। আসলে কষ্টের শেষ নেই। তারা প্রতিদিনই বাসেন চোখের জলে। কার কাছে কি বলবেন, কার কাছে কি চাইবেন? চাওয়ার মতো কিছু পাচ্ছেন না, আর খাওয়ার মতো কিছু নেই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু মানুষকে এত অসহায় করেছেন, যেটা আমরা না দেখলে বুঝি না, না তাদের কাছে না গেলে জানি না। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে অসহায় মানুষগুলো নিয়ে কাজ করি। আপনারা দেখেছেন আমরা যে মানুষগুলোদের আপনাদের কাছে উপস্থাপন করি। আপনার উপরে আল্লাহ তাআলা হক দিয়েছেন, আপনার তৌফিক দিয়েছেন, সাহায্য করতে পারেন। যেই মানুষগুলোকে সাহায্য করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, এই মানুষগুলো হচ্ছে সেই মানুষ। এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহ সাথে সাথে কবুল করবেন। তাই দেশে বিদেশে আমার ভাই বোনদেরা যাদের সাধ্য আছে, আপনারা এগিয়ে আসুন, এই পরিবারের কাছে সাহায্য করুন। আমরা নাম্বারটা একটু বলেন। 0178704287 আবারও বলছি, 0178704287 এটা কি আপনাদের নাম্বার? জি আমার। ঘরে থাকে? জি জি আচ্ছা, আপনার নাম মুসলুমিয়া। জি। আমি নাম্বারটি সরাসরি দিয়েছি। আপনারা যারা সাহায্য করবেন, এই পরিবারকে সরাসরি আপনারা সাহায্য করবেন, এটা আমি বিশ্বাস করি। আমার প্রবাসে থাকা অনেক বোনেরা এই সমস্ত পরিবারের কষ্ট দেখে আপনারা কান্না করেন। এই সমস্ত পরিবার খেয়ে না খেয়ে দিন পার করছে। আপনারা যখন এটা শুনেন, আপনাদের কলিজায় আগুন ধরে যায় যে আমার দেশের মানুষ এত কষ্টে আছে। লাইটটা একটু ঠিক করেন। আপনি ক্যামেরা ধরে ধরে আপনি শহীদ হয়ে যান ক্যামেরার দিকে। তা আমার দেশের মানুষ এইরকম কষ্টে থাকে মানুষ, এটা দেখে আপনারা অনেক কষ্ট পান। তাই ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমরা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমরা জানি মরে যেতে হবে, আজ অথবা কাল, পরশু অথবা তরশু, দুদিন আগে অথবা দুদিন পরে। ভাই ক্যামেরার লাইটটা পিছনে নেন, এইটা এটা এখানে রাখেন। দুদিন আগে অথবা দুদিন পরে। তো এই হচ্ছে সমস্যা, যে ক্যামেরাম্যান ভালো না থাকলে কথা বলতেও অনেক সমস্যা হয়, বুঝছেন? আসলে মাইন্ডটা, অনেক কিছু বলার আছে কিন্তু মাইন্ড থেকে চলে যাচ্ছে আমার। যাই হোক, তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আসলে আমরা পৃথিবীতে চিরস্থায়ী না, মাত্র কয়েকদিনের জন্য আমরা থাকব, আর কয়েকদিনের জন্য এসেছি। এই কয়েকদিনের মধ্যে যদি আমরা ভালো কিছু কাজ না করে যেতে পারি, তাহলে আমাদের অনেক ক্ষতি আছে। মরার পরে সারা জীবন আমরা কবরে থাকব, জ্বলতে হবে দুজকের আগুনে। আর বেহেশত পেতে হলে এই কয়েকদিনের জীবনে আপনার সময় থাকতে আপনি মানুষের কল্যাণে কাজ করতে হবে। নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর পাশাপাশি অসহায় মানুষের কাছে আসতে হবে। এই সমস্ত অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাদের তৌফিক আছে, আপনাদের এটা হক হয়ে গেছে। তাই আমি আশা করব দয়া করে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারটি বিকাশ আছে, এবং তাদের সাথে কথাবার্তা বলে আপনাদের সাহায্যটা আপনারা অবশ্যই পাঠিয়ে দিবেন। আগে যেটা বলেছিলাম, পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাত হচ্ছে আজ। রাত পোহালেই ঈদে মিলাদুন্নবী। আমরা সেই পবিত্র রাতে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইব, আমাদের ভিডিওটি রাতে অনেকে দেখবেন, আগামীকাল দেখবেন, পরশু দেখবেন। এই রাতের কথা যদি চিন্তা করেন, মনে করেন যে পবিত্র রাতে সাগর ভাই একটি ভিডিও করেছে, আর আল্লাহর ওয়াস্তে চেয়েছে এই অসহায় মানুষগুলোর জন্য আমরা কিছু কিছু সাহায্য করি। আমি নিঃসন্দেহে বলতে পারি, এই সাহায্যের কারণে আপনার বড় বিপদ থেকে আপনাকে আল্লাহ বাঁচাবে, আপনার পরিবারের সদস্যদের বাঁচাবে। আর এই সাহায্য করলে আল্লাহ তাআলা আপনাদেরকে আরও সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেছেন, দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, মানুষদের খাওয়ালে টাকা পয়সা কমে না। যত বেশি বেশি দান খয়রাত করবেন, তত বেশি বেশি আল্লাহ তাআলা খুশি হবেন,
তত বেশি বেশি আপনার ব্যবসা বাণিজ্য বরকত হবে। এটা বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে সেই মানুষই উত্তম, যেই মানুষের আচার আচরণ ভালো, যেই মানুষ মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারে, সুন্দরভাবে কথা বলতে পারে। আর আমি বিশ্বাস করি এটা, এই মানুষগুলো সুন্দরভাবে কথা বলতে পারে যে মানুষের ভিতরে ইমানি শক্তি আছে, যে মানুষের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল বসবাস করে, যে মানুষ সবসময় মৃত্যুকে ভয় পায়, সেই মানুষই কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে। এটা আমি বিশ্বাস করি। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইমানি শক্তি বাড়িয়ে দেন। আমরা প্রত্যেকেই যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি, মানুষের বিপদে যেন মানুষ হয়ে আমরা এগিয়ে আসতে পারি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। শুধু একথা সত্য না, আমাদের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখানে রয়েছে। তো এখানে আরেকজন আছেন, আমরা একটু কথা বলি। তো তোমাদের কি প্রয়োজন? হ্যাঁ, যে আমরা রাইতুনুর বাত হয় না বেমারি বাই কুতারে নিয়ে হলে আমরা তারাম কি সাহায্যের প্রয়োজন? জি হয় তুমি কি ভয় পাচ্ছ? জি না তাহলে আরেকজনের পিছনে ঢুকছো কেন তুমি? যে আমার বাই বেমারি বাই কুতারে নিয়ে খাইছে খাইরা মুনার রাইত চলে আমরা বাই বেমারি বাই কুতারে নিয়ে সাহায্য দরকার? জি হয় আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাদের সবারই কথা একটাই যে সাহায্যের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন। মানুষ কখন সাহায্য চায় ভাই? আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো তৌফিক আল্লাহ তাআলা হয়তো দেননি। তারপরও আমাদেরকে আদায় করতে হবে যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আমাকে ভালো রেখেছে। আমরা যে এভাবে মানুষের কাছে হাত পাততে হচ্ছে না। আল্লাহ চাইলে কিন্তু আপনাকেও এভাবে হাত পাতাতে পারতেন, আর পারবেন। সকালের বাদশা বিকালের ফকির, আমাদের চোখের সামনেই অনেক ঘটনা ঘটে গেছে। তাই আমাদের ইমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহ তাআলার ধন সম্পদ নিতে, এই ধন সম্পদের মালিককে আল্লাহ, তিনি দিয়েছেন, তিনি নিয়ে নিবেন। এক দিনের ব্যাপার, এক ঘন্টার ব্যাপার। তাই আপনারা সবাই আপনার ধন আপনি মনে করবেন না আপনার, আপনার ধন মনে করতে হবে আল্লাহ তাআলার। আপনাকে দিয়েছেন আমানত, এটা ভালো কাজে ব্যবহার করো না খারাপ কাজে ব্যবহার করো, এটা শুধু নিজের জন্য ব্যবহার করো না অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করো। এই বিষয়গুলো দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা আপনাকে ধনের মালিক করেছেন। তাই আপনার ধন থেকে এই পরিবারের পাশে যদি না দাঁড়ান, কাল কিয়ামতের দিন আপনি ছাড় পাবেন না, আপনাকে আটকা পড়বে এবং দুজকে জ্বলতে হবে। তাই আপনাদের কাছে আমি আল্লাহর ওয়াস্তে চাই, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, এই পরিবারগুলোকে একটু সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কত অসহায়ের মতো এই মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখেন, কত অসহায়। তাদের আত্মীয়-স্বজনও নেই, কেউ যে বড়লোক, ধনী, কোটিপতি, তাদের এক মুঠো ভাত দিবে না। কেউ যদি ইচ্ছে করে সাহায্য করে দেয়, নয়তো তারা কাজ করে চলে, আর তাদের ভালো কিছু তো পেটে জুটে না। একটা মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে হলে শাকসবজি থেকে শুরু করে সব ধরনের খাবার, যতগুলো খাবার হালাল আছে, প্রত্যেকটি খাবার সে খেতে হবে। তখন তার শরীরের পরিপূর্ণতা হয়, শরীরের ভিটামিন ই, সি সবগুলো তারা পায়, আর মানুষ সুস্থ থাকে। এই মানুষগুলো খাবারের অভাবে কিন্তু হার্টের সমস্যা আসছে, খাবারের অভাবে চোখের আলো চলে যাচ্ছে। ভিটামিনগুলো যা যে যে জিনিস খেলে যে ঘাটতিটা পূরণ হবে, সেটা পূরণ হচ্ছে না। তাই যত সময় যাচ্ছে তারা দুর্বল হয়ে পড়ছে। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা দেখেন, আপনাদের খাবার মেনুতে কত আইটেম রয়েছে, কত আইটেম, আপনার ইচ্ছে হচ্ছে না খেতে, আপনি খাবার সরাতে পারছেন না। আর এই মানুষগুলো খাবারের জন্য হাহাকার করছে, ক্ষুধার্ত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। তাই এই ক্ষুধার্ত মানুষের চোখের জল মোছার জন্য আপনাদের সাহায্যটা অব্যাহত করুন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি নাম্বারটি সরাসরি আবার দিচ্ছি, যাতে আপনারা এই পরিবারকে সরাসরি সাহায্য করতে পারেন। 0178704287 এই নাম্বারে আপনারা সরাসরি সাহায্য করেন। ভাইটা কল ধরলেন না কেন আপনি? কলটা তো বাইরে থেকে আসতেও পারতো। তো যাই হোক, আমরা আপনাদের কাছে এটা সাহায্য চাচ্ছি। নাম্বারটি সরাসরি দিয়েছি, আপনারা এই নাম্বারে কল করে আপনারা সাহায্য করবেন। আবারও বলছি, 0178704287 মসলুমিয়া ওনার নাম। আপনারা এই নাম্বারে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, যাই হোক, কল হয়তো আসতেছে, অনেকে কল দিচ্ছেন, ইনশাল্লাহ হয়তো তারা পরবর্তীতে আপনারা কল দিবেন এবং সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আসলে এই যে একটা মেয়ে দেখেন, উনার মেয়ে, আসলে উনার আরেকটি বোনও হয়তো, ওনাকে বিয়ে দিয়েছেন, ওনাকেও বিয়ে দিতে পারেন নাই। তো উনি উনাকে, উনাদের একটা বোন, ওনাকেও বিয়ে দিতে পারেন নাই এখনো। আবার এই যে উনার মেয়ে আরেকটা, তাদের ভাগ্নি আরেকটা, সেও শিয়ান, বড় হয়ে গেছে, তাকেও বিয়ে দিতে হবে। আসলে গরিবের মেয়েদেরকে অনেকে নিতে চায় না। আর তাছাড়া তারাও যে গরিবের কাছে দিবে, এক মুঠো ভাত খাওয়াবে কি করে? তাই আপনারা প্রবাসে যারা আছেন, আমি মনে করি আমার কোনো ভাই যদি বা কোনো বোন বা কোনো পরিবার যদি আপনারা সবাই মিলে মনে করেন যে এই পরিবারকে প্রতি মাসে মাসে 5,000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, তাহলে এটা কবুল করবেন আল্লাহ। আমার এই মায়ের দোয়া কবুল হবে। আপনার জন্য অনেক বেশি দোয়া করে যাবেন, আপনি দুনিয়া আখেরাতে শান্তি হতে পারেন। একটা মানুষ যখন বাচ্চা থাকে তখন নিষ্পাপ থাকে, আর একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন মানুষটা নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দেন। তা আমি আশা করব এই মানুষগুলোর দোয়া হয়তো কবুল হবে। এটা বিশ্বাস করতে পারি মানুষ হিসাবে। আল্লাহ বলেছেন, আমার কাছে চাওয়ার মতো চাও। আল্লাহ বলেছেন, তুমি মানুষের মন খুশি করো। আল্লাহ বলেছেন, তোমার ব্যবহারে যদি কোনো মানুষ তোমার উপরে সন্তুষ্ট হয়, এই জন্য আমি তোমাকে বড় করতে পারি। এই কতগুলো অপশন রেখেছেন আল্লাহ তাআলা মানুষের ভালো করার জন্য, মানুষের কাছ থেকে সুযোগ নেয়ার জন্য, আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। এই কতগুলো সুযোগ আছে। তো সেই সুযোগগুলো যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর নাই। ভাই, আমি আমির হোসেন সাগর, আমার পরিবার, যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পরিবার আছে, আমরা সবাই কষ্ট করি যে এ থেকে যদি একটু সওয়াব হয়। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি রাতে দিনে সব সময়। আপনারা একটু দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটু দয়া করে কোনো পরিবার আজ থেকে ওয়াদা করেন, এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র একটি রাত, এই রাতে ওয়াদা করেন যে সাগর ভাই আমাদের কাছে চাইছে যে আমরা প্রতি মাসে মাসে এই পরিবারকে 5,000 টাকা দিব। আর এই পরিবার খেয়ে দেয়ে কিছু আরামে থাকবে। এই মেয়েরা মানুষের বাড়ির কাজ একটু কম করবে, নামাজ রোজা করে আপনার জন্য দোয়া করবে। তারা দোয়া না করলেও তারা যখন প্রতি মাসে মাসে আপনি 5,000 টাকা দিবেন, সেটা শুনবে বা টাকাটা পাবে, তাদের মন খুশি থাকবে। এর থেকেই কিন্তু আল্লাহর আরশ খুশি। আর আরশ খুশি হলেই আপনার উপরে সওয়াব বর্তাবে। আর আপনার টাকা কমবে না, আপনার আরও বাড়বে। তাই আমি হোসেন সাগর সারাদিন কাজ করেছি, অনেক ক্লান্ত। তারপরও অসহায় মানুষ নিয়ে কাজ করার চেষ্টায় আছি আমি। আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রাম থেকে সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি। আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন আর ভালো থাকবেন। নিরাপদে থাকেন, নিরাপদে রাখবেন। আর আপনার তৌফিক অনুযায়ী চেষ্টা করবেন এই সমস্ত পরিবারের কাছে থাকার জন্য। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওদিকে রাখো ভাই। এই তো খালি